এই যে হোটেলটা, এই হোটেলটা একদম আসবেন না, একদম চেক ইন করবেন না। দাঁড়ালাম কেন তার কারণটা একটুখানি বলে দিই। যেদিনকে আমি পুরী থেকে ভাইজ্যাগ গেছিলাম, ঢুকে গেলাম উড়িষ্যা, আর এইখানের একটা বড় হনুমান মন্দির দেখুন, এটা প্রচন্ড রিস্কি। এই যে গুড মর্নিং, হচ্ছে ডে 3। আজকে যাবো হচ্ছে পুরী, 423 কিলোমিটার। রেডি হতে হতে একটু সময় লেগে গেল, 11টা বেজে গেছে। বাবা কিভাবে ঢুকছে, আমার ঘাট থেকে একটা ব্যাগটা পড়ে যাবে। এত ঘুম পেয়েছিল না কালকে ড্রাইভ করার পর। সকালবেলা উঠে আমাকে ঘুমটা নিয়েছে, রিসেপশন থেকে ফোন করে যাচ্ছে কন্টিনিউ করবেন না চেক আউট করবেন। না চেক আউট আমাকে একটু সময় দিন। তো 10টার সময় এখানে চেক আউট টাইম। তো আমার মোটামুটি রেডি হতে হতে সমস্ত কিছু রেডি করতে করতে 1 ঘন্টা টাইম লেগে গেছে। আমি যে হোটেলটায় ছিলাম সেটা একটু বিচের কাছেই। এই যে গাছগুলো দেখ, রোডটার ওই পাশেই হচ্ছে বিচটা, গাছ দিয়ে ঢেকে রয়েছে। আমি এই পাশ দিয়ে হচ্ছে যাওয়ার সময় দেখাচ্ছি। ख्वाबों को समझा दो ने हकीकत होना है, बस हासिल करना है ना कुछ भी खोना है, दिन नई रात होगी। ওকে, তেল অনেকটা কম রয়েছে, একটু রিফিল করে নিই। আর একটা জিনিস এখানকার কি বলুন তো, এইখানকার যে মেয়েরা না, এখানকার কোনো রকম কাজ করতে কোনো রকম কোনো ভয় পায় না। কি বলুন তো, এখানে সবাই কাজ করছে, মানে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে। এই যে সামনের রাস্তাটা দেখছেন, এই সামনের রাস্তাটা কোথা দিয়ে নিয়ে যাচ্ছে আরেকবার বলছি। যে এখান দিয়ে কাটিকা ওয়াটারফল গেছিলাম, সেই রাস্তাটা দিয়ে বার করছে, একটা গ্রামের মধ্যে দিয়ে যাবে, তারপরে হাই রোডটা ধরবো। এই যে সামনে যে গাড়িটা যাচ্ছে তার পেছনে দেখুন একটা অসুরের ছবি আঁকা, অসুরের ছবি আঁকা। অন্ধ্রপ্রদেশের মানুষ এটাই বিশ্বাস করে যে এইখানে অসুর রাখলে যত নেগেটিভ শক্তি আছে সেগুলো সব বাইরে থাকবে। কারণ আমার আগের ব্লগেও আমি বলেছি, যত হোটেলে আমি থেকেছি বা যত এখানকার বাড়িতে আমি গেছি হোক, একটা করে অসুরের মূর্তি বাড়ির যে পেছনে, সেই বাড়ির পেছনে হচ্ছে লাগিয়ে রাখে। গুগল বলছে আর 230 মিটার পর হচ্ছে হাই রোড। ফাইনালি হাই রোড পেলাম। এতক্ষণ ধরে যা ভুগিয়েছে, মানে হাই রোডের ট্রাফিক, হাই সিরিয়াস শেষ, গরম লেগে গেল। এখনো সার্ভিস রোড দিয়ে যাচ্ছি, এখনো হাই রোডে উঠতে পারিনি, কারণ ডিভাইডার নেই যে হাই রোডে ট্রান্সফার হবো। দূরের পাহাড়গুলো খুব ভালো লাগছে। পাশে হচ্ছে হাই রোড, আমি এখনো সার্ভিস রোড। সার্ভিস রোড দিয়ে যেতে যেতেই সামনে টোল গেট চলে এসছে। চলছি তো সার্ভিস রোড দিয়ে, হাই রোড ইউজ করিনি, টোল দিতে হচ্ছে। আই ডোন্ট নো, মানে নিয়মটা জানি না, আমার একটু গায়ে লাগছে। মানে এটাকে ইউজ করলে আমি অনেকক্ষণ আগে পৌঁছে। সার্ভিস রোড দিয়ে উল্টো দিক দিয়ে গাড়ি যাচ্ছে, দেখতেই পাচ্ছেন, তো সেরকম ভাবে চালানো যাচ্ছে না। ফাইনালি হাই রোড পেলাম। আমি ভাবছি কি, আমি আর পুরীর ভেতরে অতটা ভেতরে ঢুকবো না, কোনো রাস্তার সাইডের হোটেল নিয়ে থেকে যাবো। ভুবনেশ্বর এখান থেকে 193 কিলোমিটার, যেটা হচ্ছে ওপরে লেখা ছিল দেখলাম। আমি চালাচ্ছি হচ্ছে প্রায় 90-100। এখানকার যা রাস্তা, চুমু রাস্তা পুরো একদম। পাশে কোথায় যে স্পিড মিটার লাগানো রয়েছে, কোথা থেকে যে ফাইন হয়ে, আই ডোন্ট নো। যে এই ট্রিপটাতে আমার কত বাড়িতে গিয়ে দেখতে হবে যে কত কি কাটলো না কাটলো। আমি এখনো চেক করিনি, ভয় চেক করিনি কত কি ফাইন কাটবে। রাস্তার ধারে এরকম ফুলগুলো দেখছেন, এত সুন্দর লাগছে না, মনে হচ্ছে কোনো বিদেশি কোনো রাস্তায় গাড়ি চালাচ্ছি, দারুণ লাগছে। আশপাশে দেখতে পাচ্ছেন বড় বড় পাহাড়। এখন বাজে হচ্ছে 3:30, 224 কিলোমিটার বাকি। 8:30 দিকে পৌঁছবো বলছে। বাট একটা জিনিস দেখুন, পুরো মেঘলা হয়ে আসলো, বৃষ্টি হালকা পড়তে শুরু করে দিয়েছে। সকাল থেকে কিচ্ছু খাওয়া হয়নি, ভাবছি খাবো কিছু। আশপাশ দেখে যাচ্ছি, বাট কিচ্ছু নেই। দুপুরবেলা খাওয়ার মতো কিছু খুঁজছি, সেরকম কিছু পাচ্ছি না। মানে ওই চা কফি এইসবের দোকান পাচ্ছি, বাট সকালবেলা চা কফি আমি হোটেল থেকেই খেয়ে বেরিয়েছি, বাট তেমন কিছু পাচ্ছি না। দেখি আমি আস্তে আস্তে আশপাশটা খুঁজতেই যাচ্ছি, এতে হয়তো একটু টাইমটা বেশি লাগবে। ওকে, আমি রয়েছি এখন বেলুপাদাতে, চেন্নাই এক্সপ্রেসওয়েতে রয়েছি। আর এখান থেকে কলকাতা হচ্ছে 338 কিলোমিটার, এরকম দেখলাম, 368 বা 38। আর এখানে দাঁড়ালাম কেন তার কারণটা একটুখানি বলে দিই। যেদিনকে আমি পুরী থেকে ভাইজ্যাগ গেছিলাম, সেই দিনকে ঠিক ওই পাশটা দাঁড়িয়েছিলাম। ওইখান থেকে আপনারা দেখেছিলাম হচ্ছে ওপরে শিব আর পার্বতী বসে রয়েছে।
আর বাকি হচ্ছে 199 কিলোমিটার। ঠিক আছে, এখনো খেতে কিছু পারিনি, এর আশেপাশে সেরকম কিছু ধাবা বা হোটেল তেমন কিছু পাই। আর ঘড়িতে এখন বাজে হচ্ছে 4:05। দেখি সামনে কিছু যদি পাই দেন খেয়ে নেবো। একটা ভালো মেমোরি নিয়ে ফিরছি আপাতত এখনো পর্যন্ত একটা ভালো মেমোরি নিয়ে ফিরছি। লেটস সি, কালকে বাড়ি ঢুকে যাবো। আর ভুবনেশ্বর থেকে রওনা দেবো কলকাতা থেকে আমার বাড়ি হচ্ছে কৃষ্ণনগর, কলকাতা থেকে হচ্ছে 100 কিলোমিটার। একটা জিনিস, এই যে হাই রোডের ওপর না প্রচণ্ড গরু চলে আসে। এই যে এটা খুবই রিস্কি, এই যে এটা প্রচণ্ড রিস্কি। এই যে দৌড়চ্ছে না, এটা প্রচণ্ড রিস্কি। যখন চিল্কা গেছিলাম না উড়িষ্যায়, তখন মানে রাস্তার যেখানে সেখান দিয়ে গরু চলে আসছিল। খুব সাবধানে যারা আসবেন, বাইক নিয়ে আসছেন বা কার নিয়ে আসছেন, খুব সাবধানে আসবেন। তো যাওয়া যাক। এখানে এখন রোদটা রয়েছে, মেঘলা মেঘলা তখন করছিল। ঢুকে গেলাম উড়িষ্যা। আর এইখানের একটা বড় হনুমান মন্দির দেখুন। জায়গায় দাঁড়িয়েছি, তারপরে আবার জার্নি শুরু করবো। বেশি কিলোমিটার আর নেই, প্রায় 170 কিলোমিটার মতো বাকি ভুবনেশ্বর। সো আশা করছি যে 7টা 7:30টার মধ্যে পৌঁছে যাবো, আশা করছি। আর এখানে উড়িষ্যায় কি বলুন তো, স্পিড মিটার যেটা রাস্তার, সেটা একটু বেশি, মানে একটু কড়াকড়িটা বেশি। সুতরাং বেশি পিক আপ দিয়েও চালাতে পারছি না, মানে একটু ধরে সিস্তে দেখে শুনতে চালাতে হচ্ছে আর কি। মানে ফাইনটা খুবই বেশি। সিম্পল খাবার দাবার, চিকেন অ্যান্ড ভাত। 5টা বাজে, খেয়ে দিয়ে মনে হচ্ছে পেটটা একটু শান্তি পেলো। সো লেটস গো। একদম সমুদ্রের পাশ দিয়ে যাচ্ছি। ওকে, এখন বাজে হচ্ছে 5:50, 114 কিলোমিটার বাকি। আর আমি দাঁড়ালাম, তার কারণ হচ্ছে এই যে ভিউটা নেওয়ার জন্য আমি একবার বাইরে বেরোই। কি খতরনাক লাগছে, সিরিয়াসলি অসাম লাগছে। এখান থেকে যখন যেদিনকে গেছিলাম সেদিনকে মানে ওই দিকটা দিয়ে গেছিলাম, মানে তাকাতে পারিনি, যেহেতু কোনো এই দিকটা না স্লোপ। আজকে যাচ্ছি কোনো ব্যাপারই না, ঢালু নেমে যাচ্ছি। তো সেদিনকে একটুখানি মানে দেখে শুনে উঠতে হচ্ছিল ওপরে। কি লাগছে উড়িষ্যাতে না বৃষ্টি হয়েছে, পুরো রাস্তা ভেজা। আমি প্রায় চলে এসেছি। আমি একটা ছোট্ট অল্প পয়সার রুম বুক করেছি, প্রাইস ছিল হচ্ছে 750। এই হোটেলটা পেয়েছিলাম, ঠিক আছে, যেহেতু আমাকে রাতটা কাটিয়ে জাস্ট সকালবেলায় উঠে পড়তে হবে। ভাই উড়িষ্যাতে এত প্রবলেম কেন আই ডোন্ট নো। অন্ধ্রপ্রদেশে এরকম কোনো আমার প্রবলেম হয়নি। যেটা বলার, এই যে এই হোটেলটা একদম আসবেন না, একদম চেক ইন করবেন না। তো আমাকে বলছে যে না, ওই প্রাইসে আপনাকে রুম দেওয়া হবে না। তো এখন গেল, ঠিক আছে। একটা জাস্ট সুবিধা ছিল, যেটা হচ্ছে আমি হোটেলে এসে চেক ইন করবো। তো লেটস সি এবার কি হয় না হয়। বাট আমি এখন দেখছি, এখন গাড়িতে বসে কোনো হোটেল পাই কিনা। এনিওয়েজ কোনো রকম মানে সেখানে ঝামেলা না করে বেরিয়ে এসে আর একটা হোটেল তাড়াতাড়ি করে বুক করে কোনো রকমের হোটেলে চেক ইন করলাম। ভালো লাগছিল না সারাদিন গাড়ি চালানোর পর আর ঝামেলা করতে। আমি জাস্ট ওটাই ওদের বলে আসলাম যে মানে ওরা না এক্সট্রা টাকা চাইছিল, যে আমাদের হোটেলের এই প্রাইস, রুম প্রাইস আপনি কম টাকায় করেছেন, সেই টাকা আমরা রুম দিতে পারবো। তো আপনারা যাদের সাথে ডিল করছেন, যাদের থ্রু বুকিং নিচ্ছেন, তাদের সাথে কথা বলুন। কারণ আপনি কেন মানে যে ভিজিটর বা যে গেস্ট আছে তাদের কেন হ্যারাস করছেন? তো আমি সেটাই বলছি। তো কথা তো কোনো কিছুই বলতে পারছে না। আমি ঠিক আছে ছাড়ুন। তো বলছে, আমি যখন সামনে দাঁড়িয়ে মানে এই আগের যে কথাটা দেখলেন, ওই সামনে দাঁড়িয়ে যখন ব্লগটা করেছি, তো বলছে দেখুন আমাদের হোটেলের ব্যাপারে নেগেটিভ কোনো কিছু বলবেন না। আমি বলছি তাহলে আপনার আগে ভাবা উচিত ছিল। আমি যেটা হয়েছে সেটা আমি শেয়ার করবো, কিন্তু এখানে কিছু করার নেই। আমি তারপর কোনো রকম বুঝিয়ে বাজিয়ে চলে এসেছি। বাট আমার কিচ্ছু করার নেই, কারণ আপনারা নেননি, সেটা আপনাদের প্রবলেম। আপনারা যার থ্রু বুকিং নিয়েছেন booking.com, তাদের সঙ্গে বুঝে নিন যে কেন করেছে। তো যাই হোক, আর একটা হোটেলে চেক ইন করলাম। তো আজকে ছিল হচ্ছে এই হচ্ছে জার্নি। তো এখন যাই, কাজ করি, দেখা হচ্ছে কালকে।